রাশিয়া একটি শক্তিশালী রাষ্ট্র, যে কোনো পরিস্থিতিতেই তার অবস্থান তুলে ধরতে পিছপা হয় না। সম্প্রতি বিশ্বের সামনে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইউক্রেনকে আধুনিক টমাহক মিসাইল সরবরাহ করার পরিণাম হিসেবে পুতিন সরাসরি সতর্ক করেছেন যে এমন কোনো দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকবে না যারা এই মিসাইল সরবরাহ করবে। আর এই বিষয়ে সবচেয়ে অবাক করা ঘটনা হল, মিসাইলটি তৈরির পিছনে যে ইসরায়েলের কোম্পানির হাত রয়েছে, সেই ইসরায়েলকেও একরকম হুমকি দিয়েছেন পুতিন। বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল টমাহক, যার আকাশে নিম্ন পর্যায়ে উড়তে পারে, মাটির কাছাকাছি গতি বজায় রেখে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ চালাতে সক্ষম। এটি এমন একটি অস্ত্র যা একাধিক দেশের মিত্রদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। এই মিসাইলটি একদম নিজস্ব রাস্তায় চলতে পারে এবং তার কোনো ভিন্ন বিকল্পের দরকার হয় না। সোজা কথায়, এটি নিজের লক্ষ্য চিনে নেয় এবং একেবারে নির্ভুলভাবে আক্রমণ করতে পারে। এখন রাশিয়া তার S-400 মিসাইল, যে কোনো টমাহক মিসাইলের আগমন ঠেকাতে সক্ষম, তার সীমানার কাছাকাছি মোতায়েন করেছে। এটা শুধুমাত্র একটি সতর্কবার্তা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির একটি চমকপ্রদ ঘোষণা, যেখানে রাশিয়া তার শক্তি প্রদর্শন করছে। এমন পরিস্থিতিতে যদি ইউক্রেন এই টমাহক মিসাইল কেনার সিদ্ধান্ত নেয়, তবে তা আন্তর্জাতিক সম্পর্কের একটি বড় টানাপোড়েন সৃষ্টি করবে। ইসরায়েল, যারা বিশ্বের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী, এখন এই পরিস্থিতিতে একেবারে ব্যাকফুটে চলে এসেছে। তারা জানে, রাশিয়া যখন নিজেদের সীমানায় অস্ত্র মোতায়েন করে, তখন তার একটি মারাত্মক পরিণতি হতে পারে। বিশেষ করে রাশিয়ার S-400 মিসাইলের অক্ষমতাও ইসরায়েলের জন্য একটি বড় সংকট তৈরি করছে। বিশ্ব এখন পুতিনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে, আর প্রশ্ন উঠেছে, ইউক্রেন কি আসলেই এই মিসাইল কিনবে? যদি কিনে, তাহলে তার পরিণতি কি হবে? রাশিয়া কি একে প্রতিহত করবে, নাকি সমঝোতা করবে? এবং সবশেষে, এই সংঘর্ষের মধ্যে যুক্ত হবে ইসরায়েল এবং আমেরিকা, বা এই দ্বন্দ্বের সমাধান হবে ইউক্রেনের হাতে? এটি এমন একটি গোপন যুদ্ধ, যেখানে শুধুমাত্র শক্তির প্রদর্শন আর কৌশলই নয়, বরং একটি টার্নিং পয়েন্ট হতে পারে বৈশ্বিক রাজনীতির। বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ইউক্রেন, পুতিন এবং সেই ইসরায়েল, যারা এই সংকটের একটি অতি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে দাঁড়িয়েছে।